আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা শপমেট সফটওয়্যারটি ডাউনলোড এবং সেটআপ করতে পারি এবং সেটিতে লগ ইন করার জন্য আমাদের পার্সোনাল ইউজারটি ক্রিয়েট কিংবা কারেন্ট এক্সিস্টিং ইউজারকে মডিফাই করতে পারি সেই জিনিসটি। তার জন্য আমরা শুরুতেই আমাদের ফেভারিট ব্রাউজারটি ওপেন করে নেব। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে আপনার অ্যাড্রেস বারে গিয়ে bbt.bd অ্যাড্রেসটি দিবেন। এটি হচ্ছে আমাদের বাংলাদেশ ব্লকচেন টেকনোলজির অফিসিয়াল সাইট। সো এখান থেকে আমরা প্রোডাক্টসে যাব এবং প্রোডাক্টস থেকে শপমেট। এটি হচ্ছে আমাদের শপমেট সফটওয়্যারটির হোম পেজ। সো আপনারা ইজিলি এখান থেকে এই বাটনটির মাধ্যমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। এই বাটনটির মাধ্যমে ডাউনলোড করলে এটি আপনার অপারেটিং সিস্টেমকে অটোমেটিক ডিটেক্ট করে সেই হিসেবে আপনার ডাউনলোডটি স্টার্ট করবে। সো আপনারা এটিতে ক্লিক করতে পারেন। সো এটি অনেক বড় একটি সফটওয়্যার না, জাস্ট 36 MB মতো। দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো হচ্ছে এটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে আমরা সেটি ওপেন করব এবং আমরা চাচ্ছি যে আমাদের সফটওয়্যারটি ডেস্কটপে থাক যেন আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। সেই ক্ষেত্রে আমরা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব। এটির নাম দেব আমরা শপমেট এবং এটিকে আমরা ওপেন করে নেব। এরপর হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারটিকে আমাদের ফোল্ডারে মুভ করে নেব। আমাদের এই সফটওয়্যারটি মূলত ইনস্টল বা সেটআপ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এটিকে ওপেন করলেই এটি স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ কোনো প্রকার কোনো ইনস্টলেশনের দরকার নেই। পরবর্তীতে চাইলে আপনার অন্য পিসিতে এটিকে ইজিলি মুভ করতে পারবেন। কেননা এটিকে ইনস্টল করার প্রয়োজন নেই। মূলত এই কারণেই এই সফটওয়্যারটিকে এমনভাবে বানানো হয়েছে যেন এটিকে ইনস্টল করার প্রয়োজন না হয়। ইনস্টল করার প্রয়োজন না হওয়ার কারণে আপনি চাইলে আপনার একটি পিসি থেকে আরেকটি পিসি কিংবা ল্যাপটপে এটিকে ইজিলি মুভ করতে পারবেন। সো আমরা এই সফটওয়্যারটিকে যেহেতু প্রথমবার রান করব সেই ক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করব এবং এটিতে রাইট ক্লিক করব। এরপর হচ্ছে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেব। এটি করলে সুবিধা হবে যে আপনি আপনার ব্রাউজারেও এই সফটওয়্যারটি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, সেটি আমি পরবর্তীতে দেখাবো। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন গুলোকে ভালো মতো রিড করে নেবেন এবং আপনারা যদি এগ্রি করেন শুধুমাত্র সেই ক্ষেত্রেই I have read and agree to the license and uses terms above এই চেকবক্সটিতে চেক করে দেবেন। অর্থাৎ আপনারা ফুললি এগ্রি করছেন এবং এই বাটনটিতে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটিকে ক্লোজ করে দিব। আমি এটিকে ক্লোজ করছি এই জন্য যে আপনার সেকেন্ড বার কিভাবে এই সফটওয়্যারটি রান করবেন সেটি আমি এখন দেখাবো। সেকেন্ড বার আপনাদের এটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার কোনোই দরকার নেই। আপনার সিম্পলি জাস্ট ডাবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। আমাদের এখানে একটি অপশন রয়েছে রিমেম্বার মি। এটি যদি আপনি অন করেন সেই ক্ষেত্রে আপনার ইউজার নেমটি সেভ হয়ে থাকবে আপনার ডিভাইসে। আপনি জাস্ট পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করে ফেলতে পারবেন। আমরা এটিকে তুলে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারটিতে লগ ইন করবো। সফটওয়্যারটি ফুল স্ক্রিন করে নিলাম সুবিধার জন্য। এরপর হচ্ছে আমরা আমাদের ডিফল্ট ইউজার নেমটি দিয়ে দিব যেটি হচ্ছে নাজিব NAJIB এবং আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব এটি হচ্ছে 123। এটি মূলত আমাদের ডিফল্ট একটি ইউজার যেটি আমাদের exe তে বিল্ট ইন রয়েছে। এছাড়া অন্য কোনো ইউজার এই সফটওয়্যারটিতে আপাতত অ্যাড করা নেই, সেই জন্য আপনি অন্য কোনো ইউজার দিয়ে লগ ইন করতে পারবেন না। এটি ব্যবহার করে আপনাকে লগ ইন করতে হবে। এখান থেকে আমরা রিমেম্বার মি অপশনটি ইউজ করতে পারি যদি আমরা আমাদের ইউজার নেমটি সেভ রাখতে চাই। তবে এই ক্ষেত্রে এখন আমাদের দরকার হবে না, আমরা এখন সাইন ইন করে নেব আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে কিন্তু একটি পপ আপ এসেছে। এই পপ আপটি হচ্ছে মূলত আপনি সফটওয়্যারটিতে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এবং সেই প্রোডাক্টের স্টক অ্যাড করবেন সেই টিউটোরিয়াল গুলো আপনাকে দেখাবে। আপনি যদি কুইক সেটআপ দেখতে চান সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টসের এখানে একটি কুইক সেটআপ অপশন রয়েছে, সেটির মাধ্যমে আপনাকে দেখানো হবে, যেটি হচ্ছে শর্টকাটে প্রোডাক্ট অ্যাড করা এবং প্রোডাক্টের স্টক অ্যাড করা।
এবং আপনি যদি অ্যাডভান্স স্টেপ দেখতে চান যেখানে আপনি ইচ্ছামতো সবকিছু সুন্দর মতো কাস্টমাইজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্স সেটআপের টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। এটি ক্লিক করলে মূলত আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে। সো আমি এটিকে আপাতত দেখাচ্ছি না। আমরা যদি এগুলো আগের থেকেই জেনে থাকি, আমরা অলরেডি নিউ দিস বা লেটার যে কোনো একটি দিয়ে দেব। আপনার যদি এই টিউটোরিয়াল পরবর্তীতে দরকার হয়, আপনি এখান থেকে কুইক অ্যাকশনস চলে আসবেন এবং এখান থেকে সেটআপ গাইডে চলে আসবেন। এটিতে ক্লিক করলে পপ আপটি আবারও দেখাবে। সো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা এখন আমাদের নতুন ইউজারটি ক্রিয়েট করব যেন আমরা লগ ইন করতে পারি আমাদের ইউজার দিয়ে। সেই জন্য আমরা সাইড বারে স্ক্রোল করব এবং এখানে ইউজার্স মডিউলে চলে আসবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিফল্ট ইউজারটি এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে এটিকে মডিফাই করতে পারেন কিংবা নিউ ইউজার ক্রিয়েট করতে পারেন। সো আমরা নিউ ইউজার ক্রিয়েট করব। শুরুতেই আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারটি এখান থেকে আপলোড করে দিতে পারেন, তবে এটি অপশনাল। ইচ্ছা হলে আপনি দিতে পারেন। সো আমরা এটিকে এখন দেব না। আমরা এখান থেকে একটি ইউজার নেম ক্রিয়েট করব। এটি মূলত আপনি এমন একটি নেম দিবেন যেটি আপনি অনেক ফাস্ট টাইপ করতে পারেন এবং ট্রাই করবেন এটিকে এক ওয়ার্ডের রাখার। এরপরে আমরা ফুল নেমটি দিয়ে দিব। তো ইমেলটি অপশনাল। এই ইউজার এবং ফুল নেমটি রিকোয়ার্ড হলেও, অর্থাৎ এই দুটি আপনাকে দিতেই হবে এবং এই ইমেলটি অপশনাল। ইচ্ছা হলে আপনি দিতে পারেন, তবে দেওয়াটা বেটার। সো আমরা এখানে একটি ইমেল দিয়ে দিব। এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটি দেওয়ার পাশাপাশি কোথাও একটি নোট করে নেবেন যেন আপনি এই পাসওয়ার্ডটি ভুলে গেলে সেখান থেকে দেখে নিতে পারেন, কিংবা যদি একদমই ভুলে যান, সেই নোটটিও হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন সেটি ভিডিওর এন্ডিং এ দেখাবো। সো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123456। আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিবেন এবং এমন একটি পাসওয়ার্ড দিতে যেটি আপনি মনে রাখতে পারবেন এবং যেটি অনেক ইজি না। এরপর রোলে আমরা ওনার সিলেক্ট করব এবং এই ওনারটি কেন সিলেক্ট করব সেটি আমরা একটু পরে ডিসকাস করছি। এরপর আমরা নিচে স্ক্রোল করব এবং এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের নতুন ইউজারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটি দিয়ে লগ ইন করে নেব। আমরা হেডার থেকে এই প্রোফাইলে ক্লিক করে আমরা লগ আউটে ক্লিক করলে আমাদের ডিফল্ট ইউজার থেকে আমরা লগ আউট হয়ে যাব এবং এখানে আমরা আমাদের নতুন ইউজারের ইউজার নেম যেটি আমরা একটু আগে সেট করেছি সেটি দেব এবং পাসওয়ার্ডটি দিয়ে দেব। এই রিমেম্বার মি অপশনটি চালু করলে এই ইউজার নেমটি আমাদের সেভ হয়ে থাকবে। শুধুমাত্র আপনার ডিভাইসের ক্ষেত্রে এটি সেভ হবে। সো আমরা এখান থেকে সাইন ইন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের নতুন ইউজার দিয়ে আমরা লগ ইন করেছি এমডি হাবিব, এবং যেহেতু আমরা নতুন ইউজার দিয়ে লগ ইন করেছি সেই ক্ষেত্রে আমাদের এই টিউটোরিয়ালের এই জিনিসটি আবারও দেখাচ্ছে। প্রত্যেকটি ইউজার চাইলে এই জিনিসগুলো বিগিনার গাইড হিসেবে শিখে নিতে পারে এখান থেকে, সেই জন্য এটি দেখাচ্ছে। সো আমরা এটি লেটার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এমডি হাবিব দিয়ে লগ ইন করেছি, আমাদের ডিফল্ট ইউজার দিয়ে না। সো আপনারা চাইলে ডিফল্ট ইউজারকে এডিট করে আপনারাও ইউজ করতে পারেন। এরপর আমরা এই ওনার রোলটি কেন দেব সেই জিনিসটি দেখাবো আমি। দেখতে পাচ্ছেন রোল পারমিশনের একটি অপশন রয়েছে ইউজার্স এর নিচে, রোল মডিউল। এখানে আমাদের কয়েকটি রোল রয়েছে: অ্যাডমিনিস্ট্রেটর, ওনার, ক্যাশিয়ার, ম্যানেজার, সেলসম্যান। তো আমরা ইউজারের রোলের উপরে বেস করে বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে থাকি এবং আপনারা যদি খেয়াল করেন ওনার এটিতে মূলত আমরা অল এরিয়াস অর্থাৎ অল পারমিশন দিয়ে রেখেছি। অর্থাৎ আমাদের সিস্টেমে এখন ওনার রোলটি আমরা সেট করলেই শুধুমাত্র সবগুলো পারমিশন পাবো, তাছাড়া পাবো না। আপনারা চাইলে অন্যান্য রোলেও সবগুলো পারমিশন দিতে পারেন, সেটি এডিটের মাধ্যমে কিংবা নতুন রোল ক্রিয়েট করার মাধ্যমে করতে পারেন। আরো রোল দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর, যেমন এখানে অ্যাডমিনিস্ট্রেটরের 226টি পারমিশন রয়েছে 228টির মধ্যে, অর্থাৎ দুটি পারমিশন দেওয়া নেই। সো এটি আমরা এডিটে গিয়ে দেখতে পারবো চাইলে। অডিট অ্যান্ড ইন্টিগ্রিটি লকের যেই পারমিশনটি রয়েছে সেটি দেওয়া নেই।
এবং এখান থেকে ব্যাকআপ রেস্টোর করার পারমিশনটি দেওয়া নেই। সেই জন্য আমাদের দুটি পারমিশন অ্যাডমিনিস্ট্রেটর কম দেখাচ্ছিল। আপনি চাইলে এটিও দেখতে পারবেন যে এই রোলের আন্ডারে কয়টি ইউজার রয়েছে। এখন আমি ওইসব ডিটেলস আপনাকে এই সফটওয়্যার থেকে দেখাবো, যেটির মাধ্যমে আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন। সেটির জন্য সেটিংসে চলে আসলেই হবে। এখানে আপনি আপনার প্রেফারেন্সেস সেটিংসগুলো করতে পারেন এবং তার পাশাপাশি একটি সিস্টেমস অপশন রয়েছে। এটি মূলত আপনার জন্য না, শুধুমাত্র এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি আপনার জন্য। এই দুটি রয়েছে যেন আপনার সিস্টেমে কোনো সমস্যা হলে আমরা সেগুলো এখান থেকে সলভ করে দিতে পারি, কিংবা এই সমস্যাটি কেন হয়েছে সেটি দেখতে পারি সেই জন্য। তো এখানে ডেভেলপার চলে আসলে আপনারা এখানে ডেভেলপার এবং আমাদের ডিটেলসগুলো দেখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশ ব্লকচেন টেকনোলজিতে রিচ করতে চান, আপনারা এই নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা support@bbt.bd তে মেইল করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। যদি আপনারা সরাসরি আমাকে রিচ করতে চান, সেই ক্ষেত্রে সেই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো ইনফরমেশনের মধ্যে যে কোনো একটিতে মেসেজ করে কিংবা কল করে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি ছিল আমাদের শপমেট সফটওয়্যারটি সেটআপ এবং কিভাবে নতুন ইউজার ক্রিয়েট করে সেটি ব্যবহার করবেন সেটির টিউটোরিয়াল। সো আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেই ক্ষেত্রে রেকমেন্ড করব ভিডিওটি আবার দেখবেন। যদি তারপরেও বুঝতে না পারেন আমাদেরকে মেসেজ করতে পারেন। bbt.bd তে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাটের একটি অপশন রয়েছে। আপনার নাম এবং ইমেলটি দিয়ে চ্যাট স্টার্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যাটটি ওপেন হয়ে গিয়েছে। আপনারা এখান থেকে চ্যাটের মাধ্যমে আমাদেরকে রিচ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আমাদের সময় লাগতে পারে, কারণ আমরা সবসময় এটিকে চেক করে থাকি না। তো আপনাদের এমার্জেন্সি দরকার হলে আপনারা সফটওয়্যারটি থেকে আমাদের নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।